হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে এত সুন্দর বিশেষ একটা দিন, সবার জন্যই অনেক আনন্দের। আশা করছি সবাই ভালো আছেন। তো যারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি সবার আজকের দিনটা অনেক ভালো কেটেছে। ঈদের একটা দিন বলে কথা, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসলে খুশির একটা ঈদ আসে আমাদের জীবনে। অলরেডি কমেন্ট চলে আসছে। ইকবাল হোসেন লিখছেন, মামা কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা, অনেক ভালো আছি। আশা করছি আপনি অনেক ভালো আছেন। ঈদ মুবারক। রনি মুর্তজা জয় লিখছেন, ঈদ মুবারক। ভাবি মানে কি? আমি আসলে আপনাকে চিনি না ভাই। কে আপন কে পর লিখছেন, সেই লাগছে। ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আর শেয়ার করে দিলে আরো বেশি খুশি হব। শাহজিএম সালাম লিখছেন, ঈদ মুবারক। আপনাকেও ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এমডি আক্তার লিখছেন, ঈদ মুবারক। ভাইয়া ঈদ মুবারক, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ঈদের। ও আচ্ছা, রনি মুর্তজা জয় লিখছেন, জাস্ট ফান। ইটস ওকে ভাইয়া, আপনাকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল। লিখছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। মাসুম মোল্লা লিখছেন, আপু কল দাও নাকি? ও আচ্ছা, মেসেঞ্জারের কারণেই আজকে আমার লাইভে আসা। মেসেঞ্জারে এত এত মানুষের মেসেজ, এত প্রশ্ন আমাকে নিয়ে। তো আসলে সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি আসলে দিতে পারছিলাম না। সেই জন্যই আর কি আজকে লাইভে আসা, যে যার যা প্রশ্ন আছে সব প্রশ্ন আজকে একসাথে উত্তর দিব। তো আমি আসলে এই আইডিটা আমার অনেক পুরাতন একটা আইডি, বাট কিছুদিন ধরে এই আইডিতে আসলে আমি অ্যাক্টিভ ছিলাম না। আমার আরেকটা আইডি আছে বিলকিস আক্তার নামেই, একটা পেজও আছে বিলকিস আক্তার নামে। আপনারা চাইলেই পেজে এবং আমার ওই প্রোফাইলটাতে জয়েন হতে পারেন। এবং আমার একটা গ্রুপও আছে বিলকিস ফ্যান ক্লাব নামে, তো ওখানেও আপনারা জয়েন হতে পারেন। তো আসলে এই আইডিটাতে আমি অনেকদিন পরই অ্যাক্টিভ হয়েছি। এর জন্য অনেকেই এরকম SMS করেছে যে কে তুমি, বা আপনার পরিচয়টা কি দিবেন। তো দেখা যাচ্ছে যে অনেকে আমাকে চিনেই না। সেই একটা কষ্ট বলবো না, হতেই পারে, স্বাভাবিক। আসলে আমাদের RTV বাংলার গায়েন অনেকেই দেখেছেন, আবার এখানে অনেকেই দেখেনি। যারা দেখেনি হয়তো তারাই প্রশ্ন করেছে যে আপনার পরিচয়টা কি দিবেন। আর যদি বাংলার গায়েন যদি দেখে থাকেন তাহলে আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নাই, বিকজ যারা দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে চিনবেন। মাসুম মোল্লা লিখছেন, একটা গান শুনবো। আজকে আনন্দের একটা দিন, ঈদের একটা দিন, অবশ্যই অবশ্যই গান হবে। তো আজকে অনেক দিন পর লাইভে আসলাম। যারা পরিচিত অপরিচিত, দেশের বাইরে যেখানে আছেন সবার সাথেই আড্ডা দিব আজকে, নিয়ত করেছি সকালেই। এবং নিয়ত করে আমি একটা পোস্টও দিয়েছিলাম যে 9টায় লাইভে আসবো। তো আপনাদের দোয়া আশীর্বাদে চেষ্টা করেছি আমি। আচ্ছা,
AM বাইজিৎ আরফিন লিখছেন, ভেরি ভেরি নাইস লুকিং বাট আই লাইক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ইকবাল হোসেন লিখছেন, মামা আমি তোমার বান্ধবী নাইমার মামা। ও আচ্ছা, চিনতে পারছি মামা, অনেক অনেক ধন্যবাদ বলার জন্য, কেননা আসলে এত মানুষের কমেন্ট আমি আসলে ভুলেই গেছিলাম। আশা করছি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। নাইমাকে এবং ওর পরিবারের সবাইকে আমার সালাম দিবেন। মোর্শেদ আলম লিখছেন, ঈদ মুবারক। ভাইয়া আপনাকেও ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। মাসুম মোল্লা লিখছেন, আমি সিঙ্গাপুরের। অনেক অনেক ধন্যবাদ, আপনি সুদূর সিঙ্গাপুর থেকে আমার সাথে জয়েন হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শাকিল ইসলাম খান লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাইকেই আজকে ঈদ মুবারক। ইকবাল হোসেন লিখছেন, ধন্যবাদ মামা চেনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ মামা জয়েন হওয়ার জন্য। আমি অনেককেই আসলে মেসেঞ্জারে আর কি আমার ওই পিকটা দিয়েছিলাম যে আমি 9টায় লাইভে আসব। তো যারা যারা আসলে আমার কথাটার গুরুত্ব দিয়েছে, যে অনেকে আবার এরকমও কমেন্ট করেছে যে আমাকে ইনবক্সে লিখেছে যে আপনি কি সেই বাংলার গায়নের বিলকিস নাকি। তো আসলে এই কথাটা শোনার পরে আমার মাথায় একটা চিন্তা আসলো যে অনেকেই সন্দেহের মধ্যে আছে যে আমি আসলে সেই বিলকিস কিনা। এই জন্যই আরও লাইভে আসা, যে লাইভে আসলে যাদের মনে সন্দেহ আছে ওনারা আসলে বুঝতে পারবেন যে আসলে আমি বিলকিস। গীতিকা রচনা সজীব, মানুষটা আমার অনেক প্রিয় একজন মানুষ, লিখছেন, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক আপু। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। কে আপন কে পর লিখছেন, আপু আপনার বাড়ির পাশেই আমার বাড়ি। আচ্ছা, কাছের হিসাবেও SMS করি মেসেঞ্জারে, কিন্তু কোনো রিপ্লাই পাই না। ভাইয়া অনেক 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 SMS, এজন্য আসলে সবার SMS-এর মধ্যে আর আপনার আইডিটা হচ্ছে কে আপন কে পর, তো আমি চিনতেও পারবো না যে আসলে আমার পরিচিত কেউ কিনা। তো এই জন্য আসলে আর কি রিপ্লাই দেওয়া হয় না। এই যে আজকে রিপ্লাই দিচ্ছি একদম সরাসরি সামনে বসে, এজন্যই লাইভে আসা। আপনি আমার বাড়ির পাশে, ঠিক কোন পাশে একটু বললে ভাইয়া ভালো হতো। শিপন লিখছেন, নাইস, থ্যাংক ইউ। কুতুবুদ্দিন জব লিখছেন, কেমন আছো, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাকেও ঈদ মুবারক। আবির হাসান লিখছেন, ঈদ মুবারক ছোট্ট আপু, ঈদ মুবারক বড় ভাইয়া। আচ্ছা, অনেকেই আছে। তো আসলে আমার মনে মনে একটি গান বাজতেছে, ইচ্ছা করতেছে যে গাই, যে গানটা আসলে সবারই বাজে ঈদের দিনে। তো আমি 2 লাইন গাওয়ার চেষ্টা করছি। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। দে যাকাত মুর্দা মুসলিমের আজ তাওহীদের ঈদ, দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক সবাইকে, আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জাহিদ ইসলাম যুবরাজ লিখছেন ঈদ মুবারক। ঈদ মুবারক ভাইয়া। বাউল দাসী আরিফ লিখছেন অসাধারণ। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। এমডি সাগর ইসলাম লিখছেন ঈদ মুবারক আপু। ঈদ মুবারক ভাইয়া আপনাকেও। এমডি সাইম লিখছেন ঈদ মুবারক। ঈদ মুবারক ভাইয়া। গীতিকা রচনা সজীব ভাই লিখছেন আপনি একজন আমার পছন্দের শিল্পী, জয় হোক আপনার সব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনারও সবসময় আপনার জন্য শুভকামনা রাখি। আর আপনি আসলে অনেক গুণী একজন মানুষ আমি মনে করি। আর বিশেষ করে আপনার লেখা প্রত্যেকটি গানই, প্রায় যতগুলো গান আমার চোখে পড়েছে সবগুলো গান আমি শুনেছি। অনেক অনেক ভালো, অনেক ভালো লিখনি আপনার। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। এম বাইজি দারফিন লিখছেন আমার বাড়ি সিঙ্গার ডাক দরানিপাড়া মেম্বার বাড়ি। আচ্ছা, সত্যি আমার বাড়ির একদমই পাশে দরানিপাড়া, আমার বাড়ি হচ্ছে বড় চালা, দুইটা একদমই কাছাকাছি। ধন্যবাদ আপনাকে। এমডি সাব্বির আহমেদ জনি লিখছেন অস্থির হইতেছে। থ্যাংক ইউ ভাইয়া। তো ঈদের গান দিয়ে শেষ নয়, আমার পছন্দের গান আছে, আমার বাংলার গায়নের পছন্দের গান আছে, ওইগুলোও গাওয়ার চেষ্টা করব আপনাদের শোনানোর জন্য। সিঙ্গার ইমরান শিকদার লিখছেন ঈদ মোবারক। আসলে আজকে আমি লাইভে আসার আগে ভাবতেছিলাম, সারাদিনই ভাবতেছি যে হঠাৎ করে লাইভে যাওয়ার জন্য বললাম। আর এই আইডিতে বেশিরভাগই আমার অপরিচিত, তো বাংলার গায়নে থাকাকালীনও এখানে খুব একটা আমি এই আইডিতে অ্যাক্টিভ ছিলাম না, এজন্য অনেকেই হয়তো চেনে না, আমিও চিনি না ওইভাবে। এজন্য একটা টেনশনে ছিলাম যে লাইভে গেলে আসলে মানুষের সাড়া পাবো কিনা বা আপনারা সাথে থাকবেন কিনা। তো আমি মনে করছি যে আজকে শুরু, ইনশাল্লাহ আপনাদের শুভকামনা, আপনাদের ভালোবাসা আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি এখন থেকে নিয়মিত এই আইডিটাতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আর লাইভও করব ইনশাল্লাহ। যেহেতু আসলে মেসেঞ্জারে সবার উত্তর দেয়া হয়ে ওঠে না, তো আজকে নিয়ত করে আসছি যারা যারা আমার সাথে যুক্ত হবেন, কমেন্ট করবেন, সবার সাথে আমি কথা বলবো, সবার SMS-এর সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সোহেল রানা লিখছেন ভালো, থ্যাংক ইউ। এমডি লাল মিয়া লিখছেন ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। তারপর এমডি জুয়েল আহমেদ লিখছেন ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। জাহিদ হাসান কেমন আছেন আপনি আপু? লাইভে দেখে অনেক ভালোই লাগছে আপনাকে, থ্যাংক ইউ। আর যার জন্য আসলে ইন্সপায়ার হয়ে আমি লাইভে আসলাম, সেই মানুষটাকে আমি জানি না, মনে নেই সে কে লিখেছিল যে আপনি কি সত্যিই বাংলার গায়নের সে বিলকিস নাকি, আমি আসলে ভুলে গেছি। যদি আপনি আমার লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেননা আপনার ওই কথাটার উপর ভিত্তি করে আজকে আমি লাইভে এসেছি, তারপরও আবার ঈদের মতো একটা স্পেশাল দিনে। তো আরও সবাই যুক্ত হলে আরেকটা গুড নিউজ আসছে, সবাইকে দিব ইনশাল্লাহ। আসলে আমার মনের একটা কথা আমি শেয়ার করি যে একজন শিল্পী সে সবচেয়ে বেশি ভালোবাসা পায় তার দর্শকদের কাছ থেকে, আমি মনে করি। তো যারা যারা বাংলার গায়ন দেখেছেন, আমাকে সবসময় সাপোর্ট করেছেন, অনেক কিছু পেয়েছি আমি। আসলে দর্শকদের ভালোবাসা, মানুষের ভালোবাসায় মানুষ কত দূর যেতে পারে, এটা আমি আসলে জ্বলন্ত উদাহরণ। কেননা আমি যখন বাংলার গানে প্রথম অডিশন দেই, মানে কি পরিমাণ একটা ভয় আমার মধ্যে ছিল সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তারপর শুধুমাত্র আপনাদের ভালোবাসা নিয়ে সেই ভয়টাকে জয় করে এত দূর অবধি আমি আসতে পেরেছি, শুধুমাত্র আপনারা আমার পাশে ছিলেন বলে। আর বাংলার গায়ন তো শেষ হয়ে গেছে, তো এখন আমার জার্নিটা আরও লম্বা হয়ে গেছে, কেননা যে আমি আমার দর্শকদের মন জুগিয়ে তাদের সাপোর্ট নিয়ে আমি কত দূর সামনে আরও এগিয়ে যেতে পারবো, এটা পুরোটাই আমার দর্শকদের উপর নির্ভর করে। তাই যদি আপনারা খুশি না থাকেন তাহলে শিল্পী কখনোই খুশি হতে পারবে না। যাই হোক, আরেকটা কমেন্ট পড়ি।
এমডি সাব্বির আহমেদ জনি লিখছেন, আপু আমার বাড়ি বাসতিল আপু। ও আচ্ছা, একদম আমার বাড়িতেই, আমার বাড়ির মানুষই ধরা চলে। আশা করছি অনেক ভালো আছেন। জাহিদুল ইসলাম লিখছেন, আমার বাড়ি বড়চালা মসজিদের পাশে। আচ্ছা, সবই দেখছি আমার এলাকার, আমার গ্রামের, দূরের কে আছেন। এমডি আনোয়ার হোসেন লিখছেন, ঈদ মুবারক, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঈদ মুবারক আপনাকেও। আমি তোমার পরিবারের সবাইকে চিনি, দোয়া ভালোবাসা হলো তোমার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সৈনিক আবির লিখছেন, হাই, হাউ আর ইউ? আই এম ফাইন, আশা করছি আপনিও ভালো আছেন। সুমাইয়া ফার্নিচার আচ্ছা লিখছেন, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ তাআলা সবাইকে সাহায্য করবেন, ফিয়ামানিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সজীব আহমেদ আমার চাচ্চু লিখছেন, ঈদ মোবারক আম্মাজান। ঈদ মোবারক চাচ্চু, আপনাকেও অনেক অনেক দোয়া শুভকামনা রইল। সৈনিক আবির লিখছেন, আমি লিখেছিলাম ম্যাম। আচ্ছা, ধন্যবাদ, পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি কমেন্ট করার জন্য। হয়তো আপনার মতো আরও অনেকেই এরকম আছে যে মানে বিশ্বাস করতে পারছিল না যে আমি আসলে সেই বিলকিস কিনা। তো প্রমাণ সহকারে আজকে বসে আছি, আমার ক্রেস্ট, তারপর হচ্ছে আমার চেক, সব কিছু নিয়ে আজকে বসে আছি যে আমি সেই বিলকিস, এটা প্রমাণ করার জন্য। তারপর আমি তো জলজান্ত বিলকিস বসেই আছি আপনাদের সামনে। তো যা হোক, সব যত যাই কিছু বলি না কেন, একটা কথা অবশ্যই বলবো, আমার যেভাবে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন, সামনে ভবিষ্যতে আরও করবেন, আপনাদের সবার কাছে এটা আমার প্রার্থনা। আপনারা পাশে থাকলে একদিন হয়তো আপনাদের দোয়া নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো, ইনশাল্লাহ দোয়া রাখি। সৈনিক আবির লিখছেন, আপনার মেসেঞ্জারে আমি বলেছিলাম। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। সিঙ্গার ওমর ফারুক আমার প্রিয় ভাই লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করছি আপনি ভালো আছেন। মাহফুজ আহমেদ লিখছেন, দূরের আমি আছি আপু। আচ্ছা আপু, একটা গান বলেন। হ্যাঁ, গান তো অবশ্যই বলবো, গান অবশ্যই বলবো। এমডি সাব্বির আহমেদ জনি লিখছেন, আপু আপনার বাড়িতে আপনার গান শুনছি, অস্থির গান গাইছেন। আচ্ছা, আমার বাড়িতে, ওয়াও, এটা আরও জোস, আমার বাড়িতেই আমার গান শুনেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সিঙ্গার ওমর ফারুক, ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই আমার। সৈনিক আবির লিখছেন, ধন্যবাদ। লাল মিয়া লিখছেন, এমডি লাল মিয়া লিখছেন, ঈদ মুবারক। কালীহাতি, টাঙ্গাইল। আচ্ছা, কালীহাতি আমার পরিচিত একটা জায়গা, প্রথমত আমার টাঙ্গাইলেই, আর কালীহাতি বেশ কয়েকটা প্রোগ্রাম আমি করেছি, জানি না আপনি আমাকে দেখছেন কিনা কখনো, তবে ভবিষ্যতে হলে হয়তো কখনো দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সৈনিক আবির বলছেন আইডিটা ছোট, তো ওই যে ভাই বললাম যে আমি এই আইডিতে অনেক দিন আসলে অ্যাক্টিভ ছিলাম না, তারপর হঠাৎ করে ভাবলাম যে আসলে আমার অ্যাক্টিভ হওয়া উচিত। তো আপনারা আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, আর আমার বিলকিস ফ্যান ক্লাব গ্রুপের যদি কেউ থেকে থাকেন তাহলে লাইভটা অবশ্যই গ্রুপে শেয়ার করে দিবেন। তো আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল আছে, বাউল মন বিলকিস নামে। তো আইডির লিঙ্কটা আমার প্রোফাইলে শেয়ার করা আছে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার আইডিটা, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন আমার ভিডিওগুলো, ওখানে আমার গানই আছে সব। ভালো লাগলে গানগুলো শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এবারে একটা গান হয়ে যাক। আপনাদের তো কারো কোনো রিকোয়েস্ট দেখছি না, তাহলে আমার বাংলার গায়নে যে আমার ফাইনাল রাউন্ডে যে গানটা ছিল, সেটা এই সময়ের অনেক জনপ্রিয় একজন গায়ক, শ্রদ্ধেয় রাজীব ভাইয়া। রাজীব ভাইয়াকে হয়তো অনেকেই চিনেন। রাজীব ভাইয়া 2005-এর ক্লোজ আপ ওয়ানের ফার্স্ট রানার আপ ছিলেন, অনেক পছন্দের একজন শিল্পী, অনেক ভক্ত, অনেক দর্শক তার। তো আমার সৌভাগ্য হয়েছে রাজীব ভাইয়ের সাথে ফাইনাল রাউন্ডে ডুয়েট গান করার। তো ওই গানটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি।
যেহেতু রাজীব ভাইয়া নেই তবুও মানে দুইটা পার্টি আমিই করার চেষ্টা করছি। আমার কাঙ্ক্ষের কলসি, আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া। আমায় দোষ কারণ বলো করে কি এখন, নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া রে, নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া। এই নদীর দুই কূলেতে কত না ঘাট আছে, কেন গো নাও বাইতে আইলাই ঘাটেরই কাছে, তুমি কেন অন্য কোথাও যাও না গো নাগরি, এই ঘাটেতে ঝাঁপ দেয় যেন তোমার গাগরি। ওরে ভিনদেশি নাগর তোমার নাই কি কোনো ডর, সাজা দেব সাজা দেব পঞ্চায়েত ডাকিয়া রে, তোমায় সাজা দেব পঞ্চায়েত ডাকিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া। আমায় দোষ কারণ বলো করি কি এখন, নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া রে, নদীর ঢেউ কি রাখা যায় বান্ধিয়া। মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি তোমার নৌকার ঢেউ লাগিয়া। ধন্যবাদ সবাইকে। জানি না কতটুকু ভালো গাইতে পেরেছি, তারপরও চেষ্টা করেছি। তো আজকে সারাদিনই আসলে ভাবছি লাইভে MKS মুস্তাফা লিখছেন, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, মায়ের গানটা। ও আচ্ছা, রিকোয়েস্ট আসছে অলরেডি। মাহফুজ আহমেদ লিখছেন, আপু আপনার বাসা কোন জেলায়? আমার বাসা তো টাঙ্গাইল জেলায় ভাইয়া, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় আমার বাসা। মির্জাপুর একদম মেন থানার পাশেই আমার বাসা, এখানেই থাকি। চন্দন মণ্ডল লিখছেন, আপু আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাই। সিঙ্গার ওমর ফারুক ভাই লিখছেন, আঞ্চলিক গান শুনতে চাই। আঞ্চলিক গান MD ইমরান হোসেন লিখছেন, খুব ভালো, বেশি ধন্যবাদ আপনাকে। সৈনিক আবি লিখছেন, ইউটিউব থেকে লাইভে আসবো যদি আসেন। আচ্ছা, চেষ্টা করব আমি। MD সাব্বির আহমেদ জনি লিখছেন, আপু বাসতল কনসার্টে আপনি অনেক ভালো গান গাইছিলেন, ভালো লাগছে। আচ্ছা, তার মানে বাসতল কনসার্টেও আপনি ছিলেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি তো আমার অনেক পরিচিত একজন মানুষ। আসলে ভালো গাওয়ার চেষ্টা করেছি, তবে ওই দিন আসলে মন মতো গাইতে পারিনি, পরিবেশটা অতটা ভালো ছিল না। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কখনো হবে। আর এখন আসলে যেহেতু ঈদের দিন, তবুও মনটা অনেক খারাপ, কেননা পয়লা বৈশাখ গেছে, তারপর এখন আবার ঈদ আসছে। তো পয়লা বৈশাখ এবং ঈদ দুটো মিলিয়ে আসলে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এই প্যান্ডামিক টাইমে, এই করোনার টাইমে আসলে প্রোগ্রাম হচ্ছে না, যে জন্য আর কি ভালো লাগছে না, ঘরেই বসে থাকতে হচ্ছে। বাইরে গেলে আসলে মানুষের সাথে দেখা হয়, যারা আসলে আমাদেরকে ভালোবাসেন, আমাদের গান শোনেন, ওটা আসলে অন্য ধরনের একটা অনুভূতি।
প্রোগ্রামে যখন দর্শকদের সামনে গান গাই স্টেজে, অনুভূতিটাই অন্যরকম থাকে। অনেক দিন হলো ঘরে বসে আছি, তো জানি না, সামনে এখনও কোনো প্রোগ্রাম পাইনি, তবে আশা আছে যে প্রোগ্রাম আসবে। তারপরে তো করোনার যে অবস্থা, আমরা সবাই আসলে অনেক টেনশন আছি। শ্রাবণ লিখছেন, ঈদ মোবারক প্রিয় শিল্পী আমার গীতিকার SM শ্রাবণ কাজী নরসিংদী, শুভকামনা রইল, ভালোবাসা অবিরাম, আনন্দে এগিয়ে যান। গীতিকার ভাই আমার অনেক অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। তারপর কে আছেন, সৈনিক আবি লিখছেন, একদিন দুইজন ডুয়েট গান করব, লাইভে একসাথে আসব। আচ্ছা ভাই, আপনি কি গান করেন নাকি? বুঝতে পারতেছি না। লাইভে একসাথে আসবো, আমার গ্রুপ স্পেস থেকে টান দিব আপনাকে। আচ্ছা, একটা সাথে গামা দিয়ে গান হবে কি? MD ইমরান হোসেন লিখছেন, আমি তো সব জায়গায় দেখি। মুনিরুল ইসলাম লিখছেন, খুব নাইস, ধন্যবাদ। MD সাগর ইসলাম লিখছেন, উই টাঙ্গাইল residents are proud to have a popular artist like you. আচ্ছা, টাঙ্গাইলে আসলে টাঙ্গাইলে আমাকে নিয়ে গর্ব করার মতো কিছুই নাই, কেননা টাঙ্গাইলে আছে আমাদের সবার প্রিয় অভিনেতা ছিলেন শ্রদ্ধেয় মান্না ভাই, যিনি আসলে এখন আর আমাদের মাঝে নাই, সে আমাদের টাঙ্গাইলে গর্ব। তারপর এখন তো আছেই আফরান নিশো ভাই, উনিও টাঙ্গাইলের গর্ব। নাইম আছেন, আরও অনেকেই আছেন। তো আমি আসলে ওই জায়গাটা বা গর্ব করার মতো জায়গাটা হয়তো এখনও যাইতে পারি নাই, তবে আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি আমার মতো যথাসম্ভব চেষ্টা করব সামনে এগিয়ে যেতে, আমার টাঙ্গাইল জেলার নাম রাখতে। তো আসলে এটা ভেবে অনেকই ভালো লাগছে আমার, যেদিন আসলে আমাদের ফাইনাল রেজাল্ট আউট হলো, সেরা 3 জনে যখন আমি দাঁড়িয়ে আছি, তো আমার তো তারপরও মনে মনে একটা ভয়, মানে সবাই আমাকে বলছে যে তুমি তো সেরা 3-এ অলরেডি ঢুকে গেছো, তারপরও কেন এত টেনশন তোমার মুখে। আসলে আমি জানি না ওই টাইমটা কেমন একটা ফিলিংস ছিল, যে আসলে কি হতে চলেছে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে। তো আমি এটাও আশা করছিলাম না যে সেরা 3-এ থাকবো আমি। তো অনেক ভালো লাগছে যে আমার টাঙ্গাইল জেলার একটা নাম আমি রাখতে পারছি। MD ইমরান হোসেন লিখছেন, আমি আপনার সাথে গান গাইতে চাই। ভাই, কীভাবে গান গাইতে চান একটু জানাবেন। হিজরাত আহমেদ লিখছেন, কেমন আছেন? এখনকার দিনে আসলে গান বলতে ডুয়েট সং যেগুলো, আগেকার দিনে তো অ্যালবাম ছিল, এখন আসলে অ্যালবামের ইটা নাই, এখন শুধু ইউটিউব, মানে ইউটিউবে যার যত নতুন নতুন গান বেরোবে, গান যত ভাইরাল হবে, সেই শিল্পী তত ভালো বা দর্শক প্রিয়তা পাই সে। তো ডুয়েট সং আসলে এই ঈদে আমার একটা করার কথা ছিল, তবে দুঃখের কথা কি বলবো, আপনারা অনেকেই জানেন যে বাংলা গায়নে যে সেরা 30 জন শিল্পী, তাদেরকে নিয়ে RTV একটা চুক্তি করেছে 2 বছরের জন্য, যে আগামী 2 বছরে RTVর অনুমতি ছাড়া আমরা এই 30 জন শিল্পী, মেইনলি আমরা ফাইনালিস্ট যে 7 জন ছিলাম, RTVর অনুমতি ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না, একটা প্রোগ্রামও করতে পারবো না, বা একটা সুরও বের করতে পারবো না, এরকম কথাও ছিল। তো যাই হোক, আমার একজন অনেক ভালোবাসার একজন ভাই, গীতিকার ভাই, তার 2টি গান, সে আমি বাংলার গায়নে থাকাকালীনই সে আমাকে বলেছিল যে তার লেখা গান আমাকে দিয়ে করাবে। তো আমিও মানে তার আশা পূরণের জন্য আমিও বলেছিলাম যে জি ভাই, আমি গান করব। সে আমার গানের ট্র্যাকও করে ফেলেছে, মিউজিক করে ফেলেছে, ভিডিও করবে, শুটিং ডেট সব কিছু ফিক্সড। এবং তারপর আমি আমাদের বাংলা গানের যে প্রডিউসার ডিরেক্টর ভাইয়া ছিলেন, ওনাকে তো অনুমতি নেওয়ার জন্য বললাম, ভাই আমার একজন গীতিকার ভাই তো আমাকে দিয়ে 2টা গান করাইতে চান, মৌলিক গান, তো ভাই আমি কি গাইতে পারবো? তো তখন আমাকে সরাসরি না করে দিল যে আপাতত বাইরের কোনো গীতিকারের কোনো গানই, কোনো নতুন গানই তুমি গাইতে পারবে না, ইনফ্যাক্ট তোমরা কেউই গাইতে পারবে না, গাইতে পারবে। তো এই জন্য একটা সারপ্রাইজ উনি দিয়েছে যে
এই ঈদে তো একটা প্রোগ্রাম অলরেডি আমরা করে এসেছি, 2-3 দিন পরেই আপনারা প্রোগ্রামটা RTVতে দেখতে পাবেন। তো আশা করছি প্রোগ্রামটা সবার ভালো লাগবে। নতুন নতুন ধরনের কিছু গান নিয়ে, নতুন আঙ্গিকের গান আমরা করে এসেছি, শুটিং করে এসেছি। তবে গানগুলো অন এয়ার হবে, রিলিজ হবে এই যে সোমবার দিন, অর্থাৎ 17 তারিখ সোমবার দিন বিকেল 5:15 RTVতে। সবাই যারা যারা লাইভ দেখছেন সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম যে আমাদের ঈদের প্রোগ্রাম স্টুডিও বাংলার গায়েন, ঈদের প্রোগ্রামটা RTVতে সবাই দেখবেন বেশি বেশি, আর সবাইকে জানিয়ে দিবেন, শেয়ার করবেন লাইভটা। আশা করছি সবাই দেখবেন। আর সোহাগ ভাইয়া, আমাদের ডিরেক্টর ভাইয়া যেটা বললো যে আমাদের এই ঈদের প্রোগ্রামটা হওয়ার পরে সামনের ঈদের জন্য অর্থাৎ কোরবানির ঈদের জন্য অথবা কোরবানি ঈদের আগেই হয়তো বাংলা গায়েন আমাদেরকে নিয়ে নতুন নতুন কিছু গান, একদমই নতুন গীতিকারদের লেখা গান RTVর নিজেই দায়িত্ব নিয়ে করাবে, অর্থাৎ বাংলা গায়নের অ্যালবাম বের করবে। তো কথা মতো সেই অ্যালবামে আমরা গান গাওয়ার পরে তারপরেই অন্য গীতিকার ভাইদের বা অন্য যে কোনো সিঙ্গারের সাথে আমরা গাইতে পারবো। তো সবার উদ্দেশ্যেই জানিয়ে দিলাম। তো এই ঈদে আসলে অনেক অফার পেয়েছি যে আমার গানটা করে দাও, আমার গানটা করে দাও, এরকম অনেক অফার পেয়েছি, কিন্তু খুবই দুঃখের সাথে তাদেরকে না করতে হয়েছে যে আমি আসলে এখন গাইতে পারছি না। RTV থেকে আসলে আমাকে এখন অনুমতি দেয়নি অন্য গীতিকারে বা অন্য মিউজিক কম্পোজারের গান করার জন্য। সত্যি খুবই খারাপ লাগছে, কারণ যে গানটা মিউজিক আমার জন্য করা হয়েছিল ওই গানটা অন্য কোনো একটা শিল্পী গাইলো, গানটা আমি দেখলাম। তো আসলে অনেক আফসোসও লাগলো যে গানটা আমার গাওয়ার কথা ছিল কিন্তু আমি গাইতে পারলাম না। তবে আসলে ধৈর্যের ফল নাকি সবসময় ভালো হয়, আমি ধৈর্য ধরে আছি। সামনে এখন একটা মিস হয়ে গেছে বা কয়েকটা মিস হয়ে গেছে, সামনে আরও ভালো ভালো কাজ করব, ভালো ভালো গান উপহার দিব আপনাদেরকে, ভালো ভালো নতুন গান, নতুন নতুন গীতিকারদের লেখা গান গাওয়ার চেষ্টা করব। চন্দন মণ্ডল লিখছেন, আপু এই গানটা করবেন, মিলন হবে কত দিনে। আচ্ছা, মায়ের গানটার একটা রিকোয়েস্ট ছিল, জানি না ভাই আছেন কিনা, তবুও মায়ের গানটা আমি একটু শুনিয়ে দিচ্ছি। আসলে গানটা আমারও অনেক প্রিয়। তো ওই গানটার একটা ইতিহাস আছে, ওটা ছিল আমার দ্বিতীয় রাউন্ডের গাওয়া গান। তো দ্বিতীয় রাউন্ডে গানটা গাওয়ার আগে আমাকে RTV থেকে বলল যে দ্বিতীয় রাউন্ডে কোন গানটা তুমি গাইতে চাও, গানটার নামটা আমাদেরকে পাঠিয়ে দাও। তো তখন আমি ভাবছি আমি কোন গানটা গাবো। তখন আমার মা আমাকে বলল যে এই গানটা তুমি গাও, মায়ের এক ধার দুধের দাম, এই গানটা তুমি গাও। তো এই গানটার নামে আমি পাঠাই দিলাম। এই গানটা গেয়ে বিশ্বাস, আপনারা হয়তো সবাই জানেন, এই গানটা গেয়ে প্রায় 30 লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। বলতে গেলে প্রায় 30 লক্ষ মানুষ আমার গানটা দেখেছে, ফেসবুক ইউটিউব মিলে। অনেক অনেক ভালো লাগছে সত্যি। মায়ের অনুরোধে যে গানটা করলাম, মায়ের গানটায়, মাকে নিয়ে গানটা, ওই গানটাই সর্বপ্রথম আসলে এত ভালোবাসা পেয়েছিলাম, মানুষের সাপোর্ট পেয়েছিলাম। তো গানটা দুলাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, অনেক বকবক করতেছি। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো।
পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না গো ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে মা গো মা গো মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের এই ঈদ সবার ভালো কাটুক, প্রিয়জনের সাথে, পরিবারের সাথে, আপনজনদের সাথে ভালো কাটুক আপনাদের ঈদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাওয়ার আগে আবারও বলছি যে আমার বাউল মন বিলকিস ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। নিয়মিত আমি আমার চ্যানেলে গান দিয়ে থাকি। তো আপনারা যারা আমার গান পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন। নিয়মিত ওখানে গান আপলোড হয়, আমার গান শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে আমার একটা পেজ আছে বিলকিস আক্তার, পেজে সবাই লাইক দিবেন, ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি আমার রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। রিপন হাসান লিখছেন নাইট। তো যাদের কমেন্ট চেষ্টা করেছি সবার কমেন্ট পড়ার জন্য, চেষ্টা করেছি। যদি কারো মিস হয়ে থাকে আসলে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। যাদেরটা পড়তে পারিনি আবার নেক্সট লাইভে হবে ইনশাল্লাহ। নিয়মিত লাইভ আসার চেষ্টা করব আমার দর্শক ভাইদের জন্য, আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।